নমস্কার, আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃসাধক অমিত শ্রী। আজকে আলোচনা করব একটি বশীকরণের টোটকা নিয়ে। যে কোনো মানুষের ছবি দিয়ে কিভাবে তাকে বশীকরণ করা যায় এই নিয়েই আজকের আলোচনা। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন। আমাকে যারা ইউটিউবে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। যারা আমাকে ফেসবুকে বা ইনস্টাগ্রামে দেখছেন, আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজ ফলো করুন, লাইক করুন। যারা ফ্রিতে একটি মাত্র প্রশ্নের উত্তর চাইছেন তারা প্রথমে এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করুন। এরপরে আমার ওয়েবসাইটে যান এবং সেখানে নিজের বার্থ ডিটেলস এবং অবশ্যই ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে সেন্ড করুন। আগামী 48 ঘন্টার মধ্যে হোয়াটসঅ্যাপে আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। ফিরে আসছি মূল আলোচনায়। আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃসাধক অমিত শ্রী। আজকে আলোচনা করছি ফটো দিয়ে বশীকরণ। ছবি বা ফটো দেখে কিভাবে কোনো ব্যক্তিকে বশীকরণ করা যায়। প্রথমেই বলে রাখি, বশীকরণ তাকেই করা সম্ভব যাকে আপনি চেনেন, যার সঙ্গে আপনার পরিচয় রয়েছে। যে কোনো মানুষকে বশীকরণ করার মানে এই না যে তার সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই বা তিনি আপনাকে চেনেনই না। বশীকরণ তাকেই করা চলে যার সঙ্গে আপনার সম্পর্ক আছে অথবা উভয়ের মধ্যে কোনো রকম যোগাযোগ রয়েছে। এই বশীকরণগুলো কোনোটাই তাৎক্ষণিক নয়, অর্থাৎ 1 মিনিটে, 2 মিনিটে, 5 মিনিটে আপনারা এর ফল লাভ করবেন না। এই বশীকরণ প্রক্রিয়াটা আপনাদের অনেক সময় একাধিকবার প্রয়োগ করার দরকার হতে পারে। একজন খুব সহজেই অন্য একজনকে বশীকরণ করতে পেরেছে তার মানে এই না আপনিও তাকে খুব সহজেই বশীকরণ করতে পারবেন। এই প্রচেষ্টায় আপনার সময় লাগতে পারে। এই সময়টা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হয়ে থাকে। যে মানুষটিকে বশীকরণ করবেন সেই মানুষটির একটি কালার ফটো দরকার এবং সেই ফটোতে তার মুখ পরিষ্কার থাকতে হবে। এই ফটোর পেছনে সেই ব্যক্তির সম্পূর্ণ নাম এবং গোত্র লিখবেন। যদি গোত্র জানা না থাকে তাহলে চেষ্টা করবেন তার পিতা অথবা মাতার নাম লেখা। বশীকরণ ক্রিয়াটি হলো একটা ওয়েব তৈরি করা, যেই ওয়েবের মাধ্যমে আপনাদের দুজন ব্যক্তির মধ্যে একটা সম্পর্ক সৃষ্টি করা হয়। আর এর জন্য নাম গোত্র অত্যন্ত প্রয়োজনীয়। একটি কালো কাপড় পেতে তার উপর সেই ফটোটি রাখুন। যে ফটোটির পেছনে লেখা থাকবে সেই ব্যক্তির নাম গোত্র। এবার এই মন্ত্রটি আপনাদের জপ করতে হবে। মন্ত্রটি জপ করার সময় আপনাদের কল্পনা করতে হবে সেই ব্যক্তি আপনার বশে এসেছে বা আপনার নিয়ন্ত্রণে এসেছে। সে ব্যক্তির সঙ্গে আপনার সুসম্পর্ক তৈরি হয়েছে, সে আপনার প্রেমে পাগল হয়ে উঠেছে। এরকম কল্পনা করে আপনাদের এই মন্ত্রটি জপ করতে হবে। এই মন্ত্রটি জপ করার সংখ্যা 28,000 বার। তাই এই মন্ত্রটি আপনারা একদিনে জপ করে সম্পূর্ণ করতে পারবেন না। যতদিনে 28,000 বার সম্পূর্ণ হয় ততদিন পর্যন্ত এই মন্ত্রটি জপ করে যান। যদি এর মধ্যে সেই ব্যক্তি আপনার কাছে এসে প্রেম নিবেদন করে তবুও আপনার মন্ত্র আপনি অবশ্যই কমপ্লিট করবেন। এই 28,000 বার জপ করতে আপনার যতদিনই সময় লাগুক এই মন্ত্রটি আপনাদের সম্পূর্ণ করতেই হবে। না হলে যেদিন আপনি স্টপ করবেন মন্ত্রটি, তারপর থেকে এই মন্ত্রের প্রভাব আবার নষ্ট হতে থাকবে। ওং হ্রাং হুং অমুকি সাহা সম্মনায় টং ফট সাহা। এই মন্ত্রটি আপনাদের 28,000 বার সম্পূর্ণ করতে হবে। আর এই মন্ত্রটি বলার সময় যেভাবে বললাম সেইভাবে কল্পনা করেই এই মন্ত্রটি কিন্তু আপনাদের পাঠ করতে হবে। মন্ত্রটির যে স্থানে অমুকি রয়েছে সেই অমুকি স্থলে সেই ব্যক্তির নাম অবশ্যই পাঠ করবেন। অর্থাৎ প্রয়োজন হলে অমুকির জায়গায় তার নাম বসিয়ে মন্ত্রটি একবার লিখে মুখস্থ করে নিন। তারপরে এই মন্ত্রটি পাঠ করুন, আপনাদের পাঠ অত্যন্ত সহজ হয়ে যাবে। এই বশীকরণটি অত্যন্ত কার্যকারী।
বহু মানুষ এই বশীকরণটি করে দেখেছেন, অনেকে হাতে নাতে ফল পেয়েছেন। তবে সব সময় বশীকরণের ফল খুব দ্রুত পাওয়া যায় না, তাই আপনাদের অবশ্যই ধৈর্য ধরে বশীকরণ প্রক্রিয়াটি করে যেতে হবে। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও তাদের জীবনের ভালোবাসার মানুষটিকে ফিরে পেতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।